আমরা সবসময় স্যাড ফিল করি কেন? আমরা দিন প্রতিদিন ডিপ্রেস হচ্ছি কেন? আমরা যদি লিস্টটি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে ইন্ডিয়ার ডিপ্রেশন রেট হলো 3.69%, আর আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ার সুসাইড রেটও বাড়ছে। এর থেকে এটাই বোঝা যায় যে আমাদের দেশ কতটা আনহ্যাপি আর আমাদের দেশ কতটা নিচের দিকে নামছে। ব্রো, কালকে আমি পার্টিতে যাবো, তো কেমন কোন ড্রেস পরা যায় যেন রানি ইমপ্রেস হয়ে যায়, এমন কিছু করতেই হবে যেন রানির সিস্টেম আমি হ্যাং করে দিই। রানিকে পেয়ে গেলাম মানে লাইফ চিন্তা করা। আরে কি এগুলা ভাই, নিজের জন্য এগুলা কর না। আরে ব্রো, এগুলা ফালতু জিনিস না, তুই বুঝি না, তুই তো পুরানা জামানের লোক, তুই এগুলা কি বুঝবি? দাঁড়া, ওয়াও কত সুন্দর সুন্দর একটা সেলফি নি। দাঁড়া, ইনস্টাগ্রামে স্টোরি দিতাম, মি অ্যাট মাই রুম। কি কি লিখলি? মি অ্যাট মাই রুম? আরে ভাই, এটা তো আমার রুম। আরে তুই পুরোনো জামানের লোক, তুই এগুলা কি বুঝবি? আরে ইনস্টাগ্রামে নতুন নতুন স্টোরি আপলোড করতে হয়, তারপরে তো নতুন নতুন জিও পাবি না, তারপরে তো নিজেকে আপডেট করবি। আরে তুই পুরোনো জামানের লোক, তুই কি বুঝবি এগুলা? এগুলা কি বুঝবি? এগুলা সব সিস্টেমের খেল। আই থিঙ্ক এখনকার মানুষ তাদের নিজেদের লাইফে স্যাটিসফাই না, তারা ডিপ্রেস, কারণ তারা নিজেদের জীবন থেকে অন্যদের জীবনে ইন্টারেস্ট বেশি দেখায়। তারা মেয়েদেরকে ইমপ্রেস করতেই বিজি, তাদের অ্যাকচুয়ালি নিজেদের লাইফে কী চায় তাদের জন্য নিজেদের জন্য কোনো সময় নেই, বাট তারা মেয়েদেরকে ইমপ্রেস করতেই বিজি। অ্যাকচুয়ালি এখনকার জেনারেশন এমন যে তারা মেয়েদের অ্যাটেনশনের জন্য সমস্ত কিছু করতে রাজি, কোনো কিছুতে পিছুপা নয়। আইফোনে নতুন সিরিজ নিতে হবে, MT-15 নিতে হবে, আর ইনস্টাতে স্টোরি দিতে হবে, আর এগুলা করতে করতে তারা নিজেদের জীবনের সমস্ত ইম্পর্টেন্ট সময় নষ্ট করে দিচ্ছে। আর তারা যখন 50 অথবা 60-এ যাবে তখন তারা ভাববে, যদি তারা রেস্ট ইন পিস না হয়, তাহলে ভাববে যে আমাদের জীবনের গোল্ডেন মুহূর্তগুলো কই আসলো, আমাদের জীবনের গোল্ডেন মুহূর্তগুলো কখন আসবে। বাট তারা জানেই না যে সেগুলাকে তারা ইগনোর করে চলে আসে, সেগুলো আর কখনোই আসবে না। ওগুলাকে তুমি সিস্টেম হ্যাং করতে শেষ করে দিয়েছো। নেক্সট থিং, সোশ্যাল মিডিয়া। লাস্ট ভিডিওতে আমি ভালোভাবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে অ্যাওয়্যার করে দিয়েছি, তবু এটাতে একটা সামারি দেওয়া যাক। সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রামে অথবা ইউটিউবে আমরা যাদেরকে ফলো করি, তারা সবসময় তাদের জীবনের ভালো জিনিসগুলোকে, ভালো মুহূর্তগুলোকে দেখায়, বাট তারা কখনোই তাদের রং মুহূর্তগুলোকে, খারাপ মুহূর্তগুলোকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে না। তারা সবসময় নিজেকে পারফেক্ট দেখাতে বিজি, তারা এমনভাবে বিহেভ করে যেন তারা রিচ। উইল লাস্ট ভিডিও দেখলে তুমি সমস্ত কিছু বুঝতে পারবে আমি এগুলা সম্পর্কে কী কী আলোচনা করেছি। শুধু এটা জিনিস মাথায় রাখবে যে ইন্টারনেটে 99% থিঙ্ক আর ফেক। তারা সবসময় ফেক লাইফস্টাইল দেখায়, ফেক জিনিস দেখায়। আর আমি যেগুলো শেয়ার করলাম, আমি সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছি। সোশ্যাল মিডিয়া মানুষকে কত বড় বিপদের মুখে ফেলে দিতে পারে আমি তা হাড়ে হাড়ে ফিল করতে পারছি। সোশ্যাল মিডিয়ার জন্য মানুষ কখনো হ্যাপি হতে পারে না। We live alone, we die alone. Everything else is just an illusion. আমরা একা এসেছি, একাই যাবো, বাট মাঝখানে আমরা শুধু একটা পার্সনকে খুঁজি যারা আমার মনের ফিলিংস বুঝবে, যারা আমাদের কষ্টটাকে বুঝবে। এরকম কোনো পার্সন নেই যে তোমার মনের কথা বুঝবে, সে যত বড় তোমার গার্লফ্রেন্ড হোক না কেন, তোমার সোনা বাবু জানু যাই হোক না কেন। আর তুমি যদি বোঝানোর চেষ্টা করো তাহলে ইউ আর মেকিং এ বিগ মিস্টেক মাই ফ্রেন্ড।